নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। দেখতেই পাচ্ছ এসবিএসটিসির পাশে যে পেয়ে চলে যাচ্ছি আমি বাড়িতে গিয়ে দেখতে যাব রথের মেলা দেখার উদ্দেশ্যে আমি যে বাড়ি গেছিলাম তারই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। হচ্ছিল তুমুল বৃষ্টিপাত। পাপা আমাকে হাইরোড থেকে রিসিভ করে নিয়েছে। তলার উপর দিয়ে বাড়ি যাব, সেই জন্য একবার রথটা তোমাদের দেখিয়ে নিই। রথ এখন মাসির বাড়িতে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমাদের এখানে একটা স্টোর রয়েছে, স্টোরের সামনে রথটাকে 5-7 দিনের জন্য দাঁড় করিয়ে রাখা হয়। তো এই রথের মেলার উপর দিয়ে আমি বাড়ি যাব, তো সেই জন্য তোমাদের একটা শেয়ার করে নিলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের গ্রামের রথ, সেটা আমি দেখতে এসেছি। আর এখন আমি রথতলার ওপর দিয়ে যাচ্ছি, সেটা তোমাদের দেখাই যে মেলা বসেছে কীরকম রাস্তার দুপাশে। গ্রামের মেলা অত হাইফাই কিছু ব্যাপার না, কিন্তু এটার জন্যই আমি ছুটে এসেছি। তো এই তো দেখো আমাদের মেলা তলার ওপর দিয়ে বাড়ি যাচ্ছি। মেলাটা গ্রামের মেলা শুনতেই পেলে আমি বললাম। আর সেখানে এই মুহূর্তে তো একদমই ভিড় নেই, কারণ এটা উল্টো রথের ঠিক আগের দিন সকালবেলার দৃশ্য দেখাচ্ছি। তো অর্ধেক দোকানপাঠই বন্ধ করে রেখেছি, শুধুমাত্র এই জিলিপি বাদামের দোকানগুলোই খোলা আছে। আর আজকে তুমি এটা কীরকম ফাঁকা দেখছো, কিন্তু আগামীকাল অর্থাৎ যেদিনকে উল্টো রথ সেদিন সেখানে কয়েক হাজার মানুষের ভিড় হয়। ইভেন এখানে অনেক মানে বড় বড় নেতা মন্ত্রীরাও আসেন, রথ টানেন, এবং মানে প্রচণ্ড মানুষের ভিড় আগমন হয়। এবং এটা অনেকটাই ঐতিহ্যবাহী পুরনো রথ। তো আমাদের গ্রামের এটা অনেক পুরনো ঐতিহ্য বহন করে চলেছে, তো সেই জন্য এটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। তো আমি এই রথটা দেখবো বলেই আমি একদম দুর্গাপুর থেকে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, চলো এবার আমি বাড়ি চলে যাই। হচ্ছে তো তুমুল বৃষ্টিপাত। বাড়ি পৌঁছে দেখি আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে সেখানে মাছ ধরা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বেশিরভাগ মাছই মরা উঠেছে। তো আমি ওই কাকুদেরকে বললাম, এরা আমাদের একজন চেনাশোনা ছিল, বাপন দাদা বলে একজন আছেন। তো উনি মাছগুলো ধরছিলেন। তো আমি বললাম যে আমাকে কয়েকটা শিঙি মাগুর মাছ দাও। তো ওরা আমাকে শিঙি মাগুর মাছ দিয়েছে। আর বাকি মাছগুলো দেখতেই পাচ্ছ ওরা ট্যাঙ্কের ভেতরে ভরে নিয়েছে এবং এরা ওটাকে নিয়ে চলে যাবে। আর আমার বাড়ি যাওয়া মানে মামনি প্রচণ্ড ভালো রান্না বান্না করে এবং সেগুলো আমি খুব তৃপ্তি করে খাই। তো অনেক সুন্দর সুন্দর রান্না ছিল, সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এবার আসি সন্ধেবেলার গল্পে। চলছে বিয়ে বাড়ি যাবার জন্য জুতো খোঁজাখুঁজির পালা। তো মামনি পাপারা বিয়ে বাড়ি যাবে সেদিন, মানে রথের আগের দিন বিয়ে বাড়ি ছিল। আর এই তো দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই তো ঠাকুর মানে হচ্ছে আমার জেঠিমা হয়, আমার সেজো জেঠিমা, ঠাকুর আর মামনি বেরিয়ে পড়লো। এই যে আমার বোন, সুন্দরী বোন, সবাই মিলে চলে যাচ্ছে বিয়ে বাড়ি। আর আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, যেহেতু সব বিয়ে বাড়ি যাচ্ছে। আর আমি সেদিনটা বাড়িতে একা ছিলাম, বেশ খানিকটা রাত পর্যন্তই ছিলাম, আমি আর মৌসুমি ছিলাম একা। তো এই তো এবার উল্টো রথের দিন সকালবেলার দৃশ্য দেখতে পাচ্ছ বিল্লু রানীকে। তো যাই হোক, এইখানে আমি শাড়ি পরেছিলাম 2-1 ছবি ছাপা তোলবার জন্য। এবার দেখাই উল্টো রথের দিন সকালবেলা আমার মামনি, পাপা, বোন, ঠাকুর, মেজনা সবাইকারই একটা বাড়িতে ইনভিটেশন ছিল। খালি মেজনা কোথাও যেতে চায় না বলে মেজনা যায়নি। আর আমি এদিকে একটু দিনের বেলা ফাঁকা দেখে রথের মেলা দেখতে চলে এলাম। তো তোমাদেরকে অলরেডি আমি রথের মেলার ভিডিও শেয়ার করেছিলাম বকুলতলায় মেলা বসার গান লাগিয়ে। তো এই ছিল আমাদের সেদিনকার দৃশ্য। খুব সুন্দরভাবে মেলাটা উপভোগ করলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমাদের এই ছোট্ট গ্রামের মেলা, ঐতিহ্যবাহী মেলা তোমরা কেমনভাবে উপভোগ করলে, আমার সাথে কতটা উপভোগ করতে পারলে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর টাটা।